খেলাফত প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? হাত তোলেন লম্বা করে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ? হাত নামায়েন না। শুধু কি আমরা ফরিদপুর আসবো, না আপনারাও একটু ঢাকা ঢোকা যাবেন? শুধু আমারে দাওয়াত দিবেন না আপনারাও দাওয়াত নিবেন? হুজুর তাইলে ঠিক আছে, সব গিয়ে আপনার বাসায় ঢুকুম। এত মানুষ আমার বাসায় কেন, আমার এলাকায়ও জায়গা হবে না। তো আপনারা মেহমান বেশি, আপনাদের দাওয়াত থাকবে সরোয়ার্দী ময়দানে, আপনাদের দাওয়াত থাকবে শাপলা চত্বরে, আপনাদের দাওয়াত থাকবে পল্টনের ময়দানে। আমি আপনাদের কাছে, দেখেন হাত নামায়েন না, একটু কষ্ট করে উঠায় রাখেন। যদি আমিও পারতাম গত 16 বছরে টুকটাক আপোষ করে রাজকীয় জীবনযাপন করতে, আপোষ না করে এই ছাত্র জনতা আমার গাদ্দার বলবে, এই ছাত্র জনতা দালাল বলবে, এই ছাত্র জনতা বলবে আমাদের আন্দোলন সংগ্রামের পথটি নষ্ট করে দিছে। শুধু দ্বীনের জান্ডাকে উঁচু করে আলেম ওলামাদের সামনে রাখবো বলেই জুলুম সহ্য করেছি, মাথা নত করি নাই। এখন সময় এসছে পরিষ্কার খেলাফত প্রতিষ্ঠার ঘোষণা দিচ্ছি। যদি আমাদেরকে সহযোগিতা না করেন, আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না। করবেন তো ইনশাআল্লাহ সহযোগিতা? আগামী একটা বছর বড় কঠিন বছর। যদি 1 বছরের সিদ্ধান্ত না নিতে পারেন, আবার 20 বছরের জন্য ফেসিবাদ চলে আসবে। যদি ওলামাদের সঙ্গ দেন, ওলামা একরাম ঐক্যবদ্ধভাবে চেষ্টা করতেছে বাংলাদেশে যেন আর কোনো ফেসিবাদ না আসতে পারে। যারাই ক্ষমতায় আসবে, যারাই রাষ্ট্র চালাবে, তারা ইসলামের কথা বলে আল্লাহর নবীর দুশমনদের বিরুদ্ধে শাস্তি প্রণয়ন করবে, শাস্তি দেবার আইন করবে। এই ওয়াদা করা ছাড়া কোনো দলকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না। পরিষ্কার বলছি। আমি নগরকান্দার মুসলমানদের বলছি, আমার লাখো জনতা দরকার নাই। আপনারা যারা আছেন ওয়াদাবদ্ধ হন। কিছু জায়গায় আমরা ঐক্যবদ্ধ হচ্ছি। ক্ষমতায় যেতে চাও, যাও, পরিষ্কার বলো। মুসলমানদের সঙ্গে ধোঁকা দিয়ে ক্ষমতায় যাবে, ধোঁকা দিয়ে ক্ষমতায় যেতে হবে না, যেতে পারবে না, আমরা যেতে দেব না। পরিষ্কার বলো। যদি ক্ষমতায় যাও, আল্লাহর নবীর সঙ্গে যদি কেউ বেয়াদবি করে তাকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। যদি ক্ষমতায় যাও, আল্লাহর মান ও মর্যাদার উপর যদি কেউ আঘাত করে, রাখার মতো কেউ যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে নিয়ে অশ্লীল বাক্য উচ্চারণ করে তাকে গ্রেফতার করবে, সর্বোচ্চ শাস্তি দেবে। পরিষ্কার বলতে হবে। 47-এ আমরা লড়াই করেছি নিরাপদ বাংলাদেশের জন্যে, নিরাপদ পাকিস্তানের জন্যে, নিরাপদ ভূখণ্ডের জন্যে, যাতে আমরা আমাদের ধর্ম কর্ম স্বাধীনভাবে পালন করতে পারি। 71-এ লড়াই হয়েছে জালেমের বিরুদ্ধে, জুলাই আগস্টে আমরা লড়াই করেছি। এজন্য গত 16 বছর স্বাধীনভাবে ধর্ম কর্ম পালন করতে পারি নাই। এজন্যই তো শতাধিক মাদ্রাসার ছাত্র, আলেম ওলামা রক্ত দিয়েছে। আমরা ক্ষমতা নয়, আমরা চাই প্রত্যেকটা মুসলমান এই ভূখণ্ডে নিরাপদে, নির্বাধায়, নির্দ্বিধায় ধর্ম পালন করবে, প্র্যাকটিস করবে ধর্মকে, কোরআন প্র্যাকটিস করবে। পরিষ্কার বলে, যারাই ক্ষমতায় আসতে চায় ওয়াদাবদ্ধ হতে হবে। যারাই ক্ষমতায় থাকতে চায় ওয়াদাবদ্ধ হতে হবে। ইসলামের বিরুদ্ধে কোনো কাজ এই ভূখণ্ডে বরদাস্ত করা হবে না। বলবে আপনাদের এত দল কেন? আচ্ছা, আমাদের দল তো 9টা, নিবন্ধিত ইসলামী দল 7টা বা 9টা। তোমার 9টায় কোনটা করবা প্রশ্ন উঠে, এত দল কেন? এর বাইরে তাদের দল তো 30টা। ওখানে তো প্রশ্ন করো না যে তোমাদের 30টা কেন। তুমি 30টা থেকে একটা বেছে নিতে পারো, 9টা থেকে একটা বাঁচতে পারো না কেন? 9টা থেকে একটা বেছে নাও, তাহলে 30টা থেকে একটা বেছে নেওয়া অনেক কষ্টকর, 9টা থেকে একটা বেছে নেওয়া কষ্টকর না। প্রকৃতপক্ষে আলেম ওলামাদের মধ্যে কোনো ইখতিলাফ নাই। নানান দলে নানার ব্যানারে কাজ করে, কিন্তু দেশ এবং জাতির স্বার্থে, ইসলামের স্বার্থে আলেমরা একমত। কথা ঠিক না বেঠিক? আমি এক পদ্ধতিতে কাজ করতেছি। আপনারা ওয়াদা করছেন
এই নগরকান্দা একটা সময় মুফতি আমিন রহমুল্লাহর ঘাঁটি ছিল। মুফতি আমিন রহমুল্লাহর ডাকে নগরকান্দা আমরা যখন এসেছি, বড় বড় প্রোগ্রাম হয়েছে। আমরা মুফতি আমিন রহমুল্লাহর সেই সিলসিলা ধরে কাজ করব বলেই 16টা বছর টর্চার সহ্য করছি। আলেম ওলামা ছাত্র জনতার কাছে আবেদন, আমরা যে কাজ করছি অনেক ইমতিহান তোমাদের সামনে দিছি, যদি আমাদের সহযোগিতা করো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আগামী অন্তত 20 বছরে তোমাদের কোনো তাগুতি শক্তির কাছে নত জানু হতে হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে দিনের জন্য কবুল করে নেন। অনেক রাত হয়ে গেছে, একটু একটু কথা বলতে বলতে অনেক বলে ফেলেছি, আপনাদের কষ্ট দিয়ে ফেলেছি।